ভারতীয় সেনার অন্যতম শক্তিশালী মিসাইলগুলোর মধ্যে রয়েছে নাগ মিসাইল। 2026-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই নাগ মিসাইল প্রদর্শিত হয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি শক্তিশালী ট্যাঙ্ককে ধ্বংস করতে এখন আর ভারী কামানের প্রয়োজন নেই। আকাশ থেকে বা ভূমি থেকে ধেয়ে আসা নিখুঁত মিসাইলই যথেষ্ট। ভারতের প্রতিরক্ষা গবেষণার এক বিস্ময়কর সৃষ্টি নাগ। আপনাদেরকে দেখাবো সেই ছবি, দেখুন। पीछे BMP-2 और नाग मिसाइल प्रणाली एक साथ शान से आगे बढ़ते हुए भारतीय सेना की मशीनीकृत ताकत के दो शक्तिशाली प्रतीक है ये। टू गार्ड्स के कैप्टन अक्षय कुमार बाली के नेतृत्व में द मैकेनाइज्ड इन्फेंट्री रेजिमेंट का BMP-2 कॉलम आगे बढ़ रहा है और साथ में है नाग मिसाइल सिस्टम MK-2 17 मैकेनाइज्ड इन्फेंट्री रेजिमेंट के लेफ्टिनेंट शशांक शर्मा के नेतृत्व में। उसके ठीक पीछे BMP-2 और नाग मिसाइल प्रणाली एक साथ शान से आगे बढ़ते हुए भारतीय सेना की मशीनीकृत ताकत के दो शक्तिशाली प्रतीक हैं ये। 2026 সালে দাঁড়িয়ে এটি এখন বিশ্বের অন্যতম সেরা ফায়ার অ্যান্ড ফরগেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হিসেবে স্বীকৃত। নাগ মিসাইল কি? নাগ হলো ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর দ্বারা তৈরি একটি তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটি মূলত শত্রু দেশের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। 2026 সালের সর্বশেষ আপগ্রেড অনুযায়ী নাগ মিসাইলের কারিগরি দিকগুলো এবার আপনাদেরকে বলবো। ভূমি থেকে উৎক্ষেপণ করলে এর রেঞ্জ 500 মিটার থেকে 4 কিলোমিটার, তবে হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করলে হেলিনা সংস্করণের ক্ষেত্রে এটি 7 থেকে 10 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটি একবার উৎক্ষেপণ করার পর অপারেটরকে আর নিয়ন্ত্রণ করতে হয় না, মিসাইলটি তার লক্ষ্যবস্তুকে নিজেই খুঁজে নেয়। এর সামনের দিকে রয়েছে একটি উন্নত সেন্সর যা লক্ষ্যবস্তুর তাপ শনাক্ত করে আক্রমণ করে, ফলে দিন বা রাত যে কোনো সময় এটি সমানভাবে কার্যকর। এটি ট্যাঙ্কের ওপরের অংশে আঘাত করে, যেখানে আর্মার বা বর্ম সাধারণত পাতলা থাকে। প্রতিরক্ষা প্রয়োজনীয়তা অনুযায়ী নাগ মিসাইলকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রবালিকা, এটি পদাতিক বাহিনীর ব্যবহারের জন্য ম্যান পোর্টেবল বা বহনযোগ্য সংস্করণ। নামিকা, এটি একটি ট্যাঙ্ক বিধ্বংসী যান যা একবারে 6টি মিসাইল বহন করতে পারে এবং জলের মধ্যেও চলতে পারে। হেলিনা, এটি মিসাইলের আকাশ সংস্করণ যা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব থেকে ব্যবহার করা হয়। ধ্রুবাস্ত্রা, হেলিকপ্টার থেকে উৎক্ষেপণযোগ্য এই সংস্করণটি বিশেষভাবে বিমান বাহিনীর জন্য তৈরি। शशांक शर्मा के नेतृत्व में नाग मिसाइल सिस्टम रेजिमेंट का आदर्श वाक्य है 17 मेघ हर मैदान के कैप्टन अक्षय कुमार बाली के नेतृत्व में द मैकेनाइज्ड इन्फेंट्री रेजिमेंट का BMP-2 कॉलम आगे बढ़ रहा है और साथ में है नाग मिसाइल सिस्टम MK-2 17 मैकेनाइज्ड इन्फेंट्री रेजिमेंट के लेफ्टिनेंट शशांक शर्मा के नेतृत्व में। 2026 সালের প্রতিরক্ষা কৌশলে নাগ মিসাইল ভারতের সীমান্ত সুরক্ষায় এক নতুন মাত্রা যোগ করেছে। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় এর 95% যন্ত্র এখন ভারতেই তৈরি হয়। উচ্চ গতির ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর কারণে এটি চলন্ত ট্যাঙ্ককেও 100% নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। বিশেষ করে দুর্গম হিমালয় অঞ্চল এবং রাজস্থানের মরুভূমিতে শত্রুদের আর্মড ডিভিশনকে রুখে দিতে নাগ মিসাইল ভারতের প্রধান অস্ত্র। 2026 সালের মধ্যে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির তালিকায় নাগ মিসাইল শীর্ষস্থানে চলে এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশ ভারতের এই ট্যাঙ্ক কিলার প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে। সাশ্রয়ী মূল্য এবং উচ্চ কার্যক্ষমতার কারণে এটি আমেরিকার জ্যাভেলিন বা ইসরায়েলি স্পাইক মিসাইলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। 2026 সালের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর জন্য আরও 500টি নামিকা সিস্টেম এবং কয়েক হাজার নাগ মিসাইল ক্রয়ের অনুমোদন দিয়েছে। এছাড়াও ডিআরডিও এখন চতুর্থ প্রজন্মের নাগ মিসাইল নিয়ে কাজ করছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুকে একসঙ্গে ধ্বংস করা যায়। নাগ শুধু একটি মিসাইল নয়, এটি ভারতীয় বিজ্ঞানীদের মেধা এবং সাহসের প্রতীক। 2026 সালের আধুনিক যুদ্ধক্ষেত্রে যে কোনো শক্তিশালী ট্যাঙ্কের জন্য নাগ হলো একটি মূর্তিমান আতঙ্ক। ভারতের ভূমি রক্ষা এবং শত্রুর দর্প চূর্ণ করতে এই মিসাইল আজ অপরিহার্য।
সংস্কৃত ও ভারতীয় উপমহাদেশে নাগ শব্দটি শক্তি, নিখুঁত আঘাত এবং ভয়ঙ্কর প্রতিপক্ষের প্রতীক। এই মিসাইলের নামকরণ সেই ধারণা থেকেই করা হয়েছে। নাগ নীরবে লক্ষ্য খোঁজে, সঠিক মুহূর্তে আঘাত হানে, একবার আঘাত করলে রক্ষা পাওয়া কঠিন। নাগ মিসাইল চালানোর জন্য তৈরি হয়েছে নমিকা, যা একটি সাঁজোয়া যান। এর বৈশিষ্ট্য হলো চলন্ত অবস্থায় মিসাইল উৎক্ষেপণ, যুদ্ধক্ষেত্রে মোতায়েন, ক্রু সুরক্ষিত থাকে। নাগের উন্নত সংস্করণ হলো হেলিনা, হেলিকপ্টার লঞ্চড নাগ। এটি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য। LCH রুদ্রা হেলিকপ্টার থেকে ব্যবহৃত হতে পারে। পাহাড়ি ও দুর্গম এলাকায় অত্যন্ত কার্যকর। ভারতীয় সেনাবাহিনীর জন্য নাগের স্থলাভিষিক্ত উন্নত সংস্করণকে বলা হয় ধ্রুবাস্ত্রা। এটি আরও নির্ভরযোগ্য। সেনাবাহিনীর প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায় এই মিসাইলকে। रेजिमेंट का BMP-2 कॉलम आगे बढ़ रहा है और साथ में है नाग मिसाइल सिस्टम MK2। 17 मैकेनाइज्ड इन्फेंट्री रेजिमेंट के लेफ्टिनेंट शशांक शर्मा के नेतृत्व में। নাগ মিসাইলের উন্নয়ন সহজ ছিল না, কারণ যেটা দেখা যাচ্ছে যে IIR সিকার প্রযুক্তি, উচ্চ তাপমাত্রায় কাজ করার সক্ষমতা, মরুভূমি ও পাহাড়ের নির্ভুলতা, ইলেকট্রনিক্স এবং সেন্সর প্রযুক্তির জন্য এটিকে বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়েছে। DRDOকে একাধিকবার নকশা পরিবর্তন করতে হয়েছে, পরীক্ষা পুনরায় করতে হয়েছে, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশীয় সমাধান তৈরি করতে হয়েছে। এই দীর্ঘ পথ চলার ফলেই নাগ আজ পরিপক্ক অস্ত্র ব্যবস্থা। নাগ মিসাইল ভারতীয় সেনাবাহিনীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণগুলো কি কি? এটি পুরনো অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের বিকল্প, ভবিষ্যতে ট্যাঙ্ক যুদ্ধের উপযোগী, সেনাদের ঝুঁকি কমায়, দেশীয় উৎপাদন হওয়ায় রক্ষণাবেক্ষণও সহজ। বিশেষ করে রাজস্থানের মরুভূমি, পশ্চিম সীমান্তের সম্ভাব্য উচ্চ তীব্রতার সংঘর্ষ এই এলাকাগুলোতে নাগের ভূমিকাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। বিশ্বে আধুনিক ATGM তৈরি করে এমন দেশ খুব বেশি নয়। নাগের মাধ্যমে ভারত, আমেরিকার জ্যাভেলিন, ইসরায়েলের স্পাইক, ইউরোপের ATGM শ্রেণীর অস্ত্র তৈরির সক্ষমতাকে অর্জন করেছে। এটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি, ডিফেন্স এক্সপোর্ট পোটেনশিয়াল দুটিকেই শক্তিশালী করছে। নাগ মিসাইল এমন এক সময় এসেছে যখন ভারত আমদানি নির্ভরতা কমাতে চায়, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, প্রযুক্তিতে স্বনির্ভর হতে চাইছে। নাগ সেই লক্ষ্যগুলোকে সম্পূর্ণরূপে পূরণ করছে। নাগ মিসাইল কেবল একটি অস্ত্র নয়, এটি ভারতের ধৈর্য, গবেষণা, প্রযুক্তিগত আত্মবিশ্বাসের ফল। বহু বছরের চ্যালেঞ্জ, ব্যর্থতা, পুনর্গঠনের মধ্যে দিয়ে এটি আজ বাস্তব রূপ পেয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।